শেখ হাসিনার বক্তব্য। ভারতে বসে হাসনাত আবদুল্লাহ যা বললেন তা দেশকে এক নতুন রাজনৈতিক ঢেউয়ে ভাসিয়ে দিল। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দেশে এমন একটি ঘটনাই ঘটল যা পুরো জাতিকে চমকে দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে বসে দেয়া বক্তব্য রাজনৈতিক আকাশে এক বিশাল ঝড় তুলে দিয়েছে। গত বছরের জুলাই মাসে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এরপর থেকে তার বিতর্কিত মন্তব্যগুলো দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করতে থাকে। তবে ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশে ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, যিনি সবসময় সরব ছিলেন, এবার ভারত এবং শেখ হাসিনাকে নিয়ে এক নতুন কঠোর বার্তা দেন। তিনি তার ফেসবুক পেজে বলেন, শেখ হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়া মানে বাংলাদেশের পেশিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ ঘোষণা করা। এছাড়া তিনি আরও বলেন, যেসব মিডিয়া হাসিনার ভাষণ প্রচার করার সাহস দেখাবে তাদেরকে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করব। হাসনাত আবদুল্লাহর এই উত্তেজনাপূর্ণ মন্তব্য দেশে তীব্র রাজনৈতিক আলোচনার জন্ম দেয়। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানের ৬ মাস পরে শেখ হাসিনা আওয়ামী লীগের লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন, যেখানে তিনি কি দায় মুক্তি কি শিরোনামে ভাষণ দেবেন। এই ভাষণে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের দুঃখ দুর্দশা শুনবেন। এদিকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগও ৪ ফেব্রুয়ারি তাদের ফেসবুক পেজে জানায়, ৫ ফেব্রুয়ারি রাত ৯:০০টায় শেখ হাসিনা ছাত্রসমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তবে এই ঘোষণার কিছু সময় পরে ছাত্রলীগের ফেসবুক পেজ হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। এটি দেশে রাজনৈতিক এবং মিডিয়া সেক্টরে এক বড় ধরনের ধাক্কা সৃষ্টি করেছে। সবাই এখন এই প্রশ্ন তুলছে, শেখ হাসিনার ভাষণ কি দেশে এক নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তৈরি করবে? ভারতে তার অবস্থান ও বক্তব্য কি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও ভারতের সঙ্গে সম্পর্ককে নতুন আঙ্গিকে গড়ে তুলবে?